বাবার বাড়িতে ঈদ করতেও কিন্তু মেয়েদের ভাগ্য লাগে, আর প্রতিটা বছর আমার 2টা ঈদই বাবার বাড়িতে কাটে। বাচ্চারা চলে আসে ঈদের 2-3 দিন আগে, আর আমি ঈদের আগের দিন চাঁদ রাতে চলে আসি। তো আজকের ব্লগটা থাকছে ঈদ উল ফিতরের। চলুন আপনাদের সাথে শেয়ার করি আমাদের ঈদের দিনটা কিভাবে কাটলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি ছোট্ট মিনি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চাঁদ রাত থেকে শুরু হয়েছে আমাদের ঈদ আনন্দ। তো আজকে ঈদের দিন সকালবেলায় দেখি ঘুম থেকে উঠে আমার মা সব কিছু রেডি করে ফেলেছে। আমি তো দেখি সুন্দর করে সাজিয়েছে। আমার কাছে সার্ভিং ডিশগুলো ভালো লাগে নাই, আমি একটু পরে চেঞ্জ করে দিব। তার আগে আমার একটু কাজ আছে, বিছানার চাদর বিছানো। আমার মা আবার প্রত্যেকটা বেডে নতুন বিছানার চাদর বিছায়। এই কাজগুলো আমার ছোট বোনরাই করে থাকে, কিন্তু যেহেতু মেজো বোনের বিয়ে হয়ে গেছে, সকালবেলার চাদরটা আমি বিছিয়ে নিলাম। এরপর আমি আর আমার মা মিলে সকালে 1 কাপ গরম গরম দুধ চা খেতে বসলাম। অনেক দিন পরে, প্রায় 30 রোজার পরে আমরা দুধ চা খেতে বসেছি মা মেয়ে। এরপর সেমাই নুডলসটা আমি একটু অন্য সার্ভিং ডিশে চেঞ্জ করে দিব, আমার কাছে ভালো লাগে না। আম্মুকে বললাম নতুন আছে কেন ইউজ করছো না, তো আম্মু বলে তোরা একটু করতে পারোস না। আমি শোকেস থেকে নতুন সার্ভিং ডিশগুলো বের করে সেখানে আবার চেঞ্জ করে দিলাম। এইটুকুই আমার কাজ। আর সাথে একটু শসা আর লেবু কাটলাম, এটা না হলে কিন্তু আজকে হবে না। খিচুড়ি আছে, পোলাও আছে, তো শসা আর লেবুটা কেটে আম্মুকে এই সামান্যটুকু হেল্প করে দিয়ে আমি এখন চলে যাব রেডি হতে। আমার মেয়েটাকে গোসল করে দিয়ে আমি রেডি করব। এটাই হচ্ছে আমার সারাদিনের ঈদের কাজ, এছাড়া আর কোনো কাজ আমি করি নাই। মার বাড়িতে তেমন একটা কাজ করতে হয় না, ঈদটা খুব সুন্দর করে পালন করা যায়। ঈদের সালামি পেতে কিন্তু সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু দুর্ভাগ্যবশত এইবার ঈদে মনে হয় আমি সবচেয়ে কম সালামি পেয়েছি। মাত্র 300 টাকা পেয়েছি, এবং এই 300 টাকাও আমি রাখি নাই। আর আমার বাচ্চারা এখন সালামি পাচ্ছে তার বাবার কাছ থেকে। এখন হচ্ছে সাজুকুচু করে খেয়ে নিব। খিচুড়ি আর গরুর মাংস আমাদের দুপুরের খাবার। আর যারা খিচুড়ি গরুর মাংস খাবে না তাদের জন্য পোলাও রোস্ট ছিল। এরপরে খাওয়া দাওয়া শেষে লম্বা একটা ঘুম দিয়ে ঘুম থেকে উঠে সন্ধ্যায় সব বাচ্চা পার্টি সবাইকে নিয়ে, যাদের যাদের সালামি ছিল তাদেরকে নিয়ে, সালামি নিয়ে আমরা গিয়েছি শপিং করতে ঈদ মেলায়। আমাদের এখানে অনেক সুন্দর মেলা হয়েছে, রাতে তো মেলা আরও জমজমাট হয়েছে। সেখান থেকে আমার সালামির টাকাটা দিয়ে আমি একটা ব্যাগ আর একটা হাতের ব্রেসলেট কিনেছি। তারপরে টুকটাক খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরেছি।